কি হয়েছে আমার পোলা? আমার পোলা কি হয়েছে? ভ্যানে করে নিয়েছেন কেন? আমার তেমন কিছু হয় নাই মা। না ভাই, তোমার কি হয়েছে তাড়াতাড়ি বলো। আরে পাগল, আমার তেমন কিছু হয় নাই। কইলে হলে কিছু হয় নাই, কিছু তো একটা হইছেই। বাবা তুমি চুপ করে আছো কেন? করে তোমার কি হয়েছে? তোমার তো কিছু হয়েছে, নাহলে তুমি কিসের জন্য রোগীদের মতো এরকমের ভ্যানে শুয়ে আসছো? আর তোমার সাথে ডাক্তার কিসের জন্য বাড়িতে এসছে? আমি বলতেছি ওনার কি হয়েছে। উনি মনে হয় আর বাঁচবো না, ওনার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। না না, এইটা হইতে পারে না, আমি বিশ্বাস করি না। না না ডাক্তার সাহেব, আপনি কি বলছেন? আমার ভাই তো পুরোপুরি সুস্থ মানুষ। আমার ভাইয়ের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে মানে? আমার মনে হয় কি ডাক্তার সাহেব আপনি ভুল বলতেছেন। হ, আপনার কোথাও ভুল হইতাছে, আর নাহলে আপনি মিথ্যা কথা বলতেছেন। না, ডাক্তার সাহেব কোনো ভুল করতেছে না। ডাক্তার সাহেব কোনো মিথ্যা কথা কইতেছে না। ডাক্তার সাহেব যা কইছে একদম সত্যি কইছে। আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, আমি আর বেশি দিন বাঁচুম না। ডাক্তার সাহেব, আপনি কোন আমার পোলারে কেমনে বাঁচামু? আপনি শান্ত হন, একটা উপায় আছে তারে বাঁচানোর। আপনারা যদি কেউ একটা কিডনি দেন তাইলেই তারে বাঁচানো সম্ভব। এখন বলেন আপনারা কে একটা কিডনি দিবেন? বোন, তুই আমার একটা কিডনি দে। আমি এই দুনিয়ার আলো আর অনেকদিন দেখতে চাই, তো ওগুলোকে অনেকদিন বাঁচতে চাই। আমার একটা কিডনি দে। তোর মাথার মধ্যে কি নষ্ট হয়ে গেছে ভাইয়া? তুই কি পাগল হয়ে গেছিস? এগুলো কি ছেলে খেলা পাইছিস নাকি? আমি তোর একটা কিডনি দিব মানে? আমি তোর কোনো কিডনি দিতে পারবো না। আর শোন, একটা কিডনি আলা মানুষের কোনো ভরসা আছে? আমি জেনে শুনে আমার এত বড় ক্ষতি করতে পারবো না বাবা। তুই যা, সর এখান থেকে। আমি আমার একটা কিডনি তোকে দিতে পারবো না। হ, তুই ঠিক কইছস। তুই যাই না শুনে তোর বিপদটা কেন ডাকবি, তাই না? ঠিক আছে, আমারে তোর কোনো কিডনি দিতে হইব না। দেখি আমারে কে কিডনি দিয়ে সাহায্য করে। ভাই, ও ভাই, আমি তো তোর কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই। আজকে জীবনের প্রথম একটা আবদার করতেছি, তুই আমার একটা কিডনি দে। আমি তো ওগুলোকে অনেকদিন বাঁচতে চাই রে ভাই, খালি একটা কিডনি। তুই আমার একটা কিডনি দে। ভাই, তুমি কি উল্টা পাল্টা কথা বলতেছো? তোমার কিডনি নষ্ট হওয়ার সাথে সাথে তোমার মাথার ব্রেনটাও গেছে। তুমি কি পাগল হয়ে গেছো? নিজের কিডনি কেউ কি অন্যকে দিতে চাই? আর আমার বয়সই বা কত? এখন যদি একটা কিডনি আমি তোমাকে দিই, আমি তো বেশি দিন বাঁচতে পারবো না। আমি তোমাকে কিডনি দিতে পারবো না। হরে ভাই, আমার কিডনি নষ্ট হওয়ার সাথে সাথে আমার মাথার ব্রেনটা নষ্ট হয়ে গেছে। মানুষ যায় না শুনে এমন একটা ভুল করতে পারে? পারে না তো। লাগবো না, তোর কিডনি দেওয়ার লাগবো না। দেখি আমি অন্য কাউরে জিজ্ঞাসা করি, কেউ যদি আমার একটা কিডনি দেয়। বউ, ও বউ, আমি তোমার অনেক বেশি ভালোবাসি, তুমিও আমার অনেক বেশি ভালোবাসো। তুমি আমারে যখন যেটা কইছো আমি সেই কাজটাই করছি। তোমার একটা কথা আমি ফেলাই নাই, কিন্তু আজকে যে অনেক বড় একটা বিপদে পড়ে গেছে বউ। আর এই বিপদটা থাইকা তুমি আমার উদ্ধার করতে পারবা। আজকে একটা আবদার আছে, তুমি তোমার একটা কিডনি আমারে দাও। তুমি যদি একটা কিডনি আমারে দাও, আমি সুস্থ হয়ে যাব, আমি বাইসা যাব, আমি তোমার লগে সারাটা জীবন কাটাইতে পারো। তুমি আমারে যেই হুকুম করবা, যেইটাই কইবা, সেই কামটাই আমি করব। তুমি না কইও না। এই শোনো, তোমার একখান কথা কই, আর কোনোদিন তোমার কোনো কথা কমু না। আর কমু কেমনে? আমি আজকেই জামা কাপড় গুছে আমার মাইয়া নিয়ে আমার বাপের বাড়ি চলে যাবো। শোনো, আমার একটা মাইয়া হয়েছে তো কি হয়েছে, বাকি জীবন পড়ে রয়েছে। আমি অল্প বয়সে একটা মাইয়া, নতুন করে আবার বিয়ে শাদী করে সংসার গুছাইতে পারুম। আর তোমার লাগে থাইকে আমি কি করবো? আমার জীবন নষ্ট করুম? হ্যাঁ, তোমার তো এক পাও কবরে আর এক পাও বাহিরে। জীবনটা আমার পুরা কি তোমার লাগে থাইকে তেজপাতা বানাবো নাকি? আমি তোমার লাগে থাকুম না। আর তুমি বাইচাই বা কি করবা? তোমার 2টা কিডনি নষ্ট, তোমার বাইসে থেকে আর কি হইব? কোনো কিছুই হইব না। আমি আমার মায়ের লয়ে চলে যাবো। তুমি একদম ঠিক কথা কইছ। আমার তো 2টা কিডনি নষ্ট, আমি আর বাইসা থেকে কি করো? আমার তো বাইসা থাকার কোনো অধিকার নাই। তুমি ঠিক কথা কইছো বউ। এতদিন আমি এই মানুষটারে ভালোবাসছিলাম। ঠিক আছে ডাক্তার সাহেব, সবাইরে তো জিগাইলাম, কেউ আমারে একটা কিডনি দেয় না। কি করুম কন্ত? বাকি আছে শুধু আমার এই বুড়া মাটা। মায়েরে কি জিগামু? মায়ের তো বয়স হয়ে গেছে। আমার তো মনে হয় আমার মাটাও না কইব। না, আপনার মা যেহেতু পয়সা আছে, আপনার মায়েরই আপনি জিজ্ঞেস করে দেখেন। মা,
বৌমা, আমি তো তোমার সন্তান, আমি একটা বড় বিপদে পড়ে গেছি। তুমি তো শুনলা, দেখলা, জানলা, এতগুলো মানুষ আমার চোখের সামনে আছে, কেউ আমার একটা কিডনি দিতে চাইতেছে না। মা, তুমি আমার একটা কিডনি দাও, আমি তোমার গুলোকে সারাটা জীবন বাঁচতে চাইবা। দিবা একটা কিডনি? ও, তুমি তো চুপ করে আসছো, আমি জানি তুমিও আমার একটা কিডনি দিবা না। তুই ঠিকই কইছিস বাজার, আমি একটা কিডনি দিতে পারবো না। ডাক্তার সাহেব, আমি আমার পোলারে 2টা কিডনি দিয়ে দিব। চলেন ডাক্তার সাহেব, কই যাওয়ার লাগবো? আমি আমার 2টা কিডনি আমার পোলারে আমি দিয়ে দিব। আপনি 2টা কিডনি দিতে রাজি হয়েছেন? আর আপনার শরীরে যে কন্ডিশন, আপনার ভিতরে যে রোগে বাসা বাইন্দা রাখছে, আপনার অপারেশন করলে তো আপনি নিজেই বাঁচবেন না। তাইলে আমার মাও তো অসুস্থ, কেউ তো আমার একটা কিডনিও দিল না। বুঝতে পারছি, তার মানে এই দুনিয়ায় আমার আর থাকা হইব না, আমি আর বাঁচতে পারব না। আমার আর বাঁচার কোনো অধিকার নাই, আমার আর বাঁচার কোনো অধিকার নাই। বাবা, তুমি কিনে কি কইতাছো? তোমার বড় মা মনে হয় অসুস্থ, কিন্তু আমি আমি তোমার ছোট মা, আমি তো আর মরে যাই নাই। আমি তোমার একটা কিডনি দিব, দরকার পড়লে 2টা দিয়ে দিব, তবুও তোমার আমি মরতে দিব না। বাবা, আমি তোমার হাতে চাই না, কারণ কোনো সন্তানই চাই না নিজের বাবার হারা এতিম হইতে, আর ওইটা আমিও চাই না। আমার কিডনি তুমি নিয়ে নাও। মা, তুই কি কইলি? তুই তোর একটা কিডনি আমারে দিবি? হ্যাঁ, না রে মা, আমার কিডনি লাগবো না, আমার কিডনি লাগবো না। এই যে এতক্ষণ যা যা শুনছস, দেখছস, জানছস, এই সব মা একটা নাটক ছিল। আমার কিডনির দরকার নাই, আমি সুস্থ আছি, ভালো আছি। সাগর মিয়া, এখন তো তুমি বুঝতে পারছো কে কতটুকু তোমারে ভালোবাসে। তার মানে আমার ভাইয়ের কিছুই হয় নাই? এই তুই চুপ কর, তোর ওই মুখ দিয়ে তুই আমারে ভাই কবি না। তোর লাগে আমি কি করি নাই? হ্যাঁ, তোর হাসি খুশি মুখটা সবসময় দেখতে চাইছি, সব সময় চাইছি আমার বোনটা ভালো কিছু করুক, আর সেই বোনটা আজকা এই পরিচয় দিল। ভাইয়া, তুমি আমাদেরকে শুধু শুধুই ভুল বুঝতেছো। তুই আর একটা কথা কবি না। হ, আমি ভুল বুঝতেছি, এতদিন আমি ভুল বুঝেছিলাম, এখন আমি আর ভুল বুঝতেছি না। এখন আমার কাছে যা কিছু দেখা সবকিছু ঝকঝকা পরিষ্কার হয়ে গেছে। এই, তুই তো আমার ভাই নাকি? তোর জন্য আমি যখন যেটা প্রয়োজন সেটাই করছি। তুই যখন আমারে কইছিলি ভাই এই কাজটা করা দরকার, ওই কাজটা আমি করছি, নিজের কথা একটা বারের জন্য ভাবি নাই। আর সেই ভাই ভাইয়ের বিপদের সময় তার পাশে না থাকা তার লগে খারাপ আচরণ করে কেন? তোর মনে নাই বাজার যখন মরে গেছে তখন মা তো এই পরিবারটা নিয়ে হাই উতাস করতো, কইতো এই পরিবারটা কেমনে চালাবো, তোমাকে কি হইব? আমি মায়ের একটা কথা কইছি, মা তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি তোমার বড় পোলা, এই সংসারের জন্য যা কিছু করার দরকার সবকিছু আমি করব। আমি তো করছি, তোকে লেগে সবকিছু করছি। যখন তোরা জানতে পারলি যে আমার কিডনির সমস্যা আছে, তোরা যদি আমার একটা কিডনি দিতি আমি তো বাইসে থাকতে পারতাম নাকি? যখন আমি নাটকটা করে দেখলাম যে আসলে তোরা আমারে ভালোবাসিস না, এতদিন যা কিছু ছিল মিথ্যা ভালোবাসা ছিল। ওগো, তুমি যে এইভাবে আমাদের সাথে মিথ্যা বলবে আমরা না বুঝতেই পারি নাই। কিন্তু আমি তো বুঝতে পারছি। তুই কি কইতে পারবি আমি তোরে কোনো জিনিসের জন্য কোনোদিন কষ্ট দিচ্ছি কিনা? কইতে পারবি না। তুই কইতে পারবি এই আমি তোরে কোনোদিন আঘাত দিছি? কইতে পারবি না। কিন্তু আজকে এখন এই মুহূর্তে তুই আমার এই কলিজাটার মধ্যে আঘাত দিয়ে দিছস, যে এই আঘাতটা আমি সহ্য করতে পারতেছি না। আরে আমি তো তোর কাছে কোনোদিন এসব আশা করি নাই। এই স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝস কারে কয়? স্বামী স্ত্রীর সম্পর্ক হইল একে অন্যের সুখে দুঃখে পাশে থাকার। কিন্তু তুই সব সময় আমার সুখে পাশে ছিলি, আমার দুঃখের সময় পাশে ছিলি না। যখন শুনছস যে আমার কিডনির সমস্যা, সেই সময়টা তুই তোরে নিজের পরিবর্তন করে ফেলছস। এটা কি সম্পর্ক কয়? এটা কি ভালোবাসা কয়? আমি বুঝতে পারছি তোর মতো বেঈমান কখনো কারে ভালোবাসতে পারে না, আর তোর মতো বেঈমানের আমার সঙ্গে থাকার কোনো অধিকার নাই। তাই তোর আমি কইতাছি, এখন এই মুহূর্তে তুই আমার কাছ থেকে চলে যাবি, নাইলে কিন্তু তোর আমি মাইরে ফেলুম। সাগর মিয়া, তাইলে এখন তো বুঝতে পারছো, আমি যাই। দাঁড়ান, এই যে এই মানুষটার লগে আমি ব্যবসা করি, তোগো যখন টাকা পয়সার দরকার হয় তোরা আমারে কইস, আর আমি এই মানুষটারে কই। এই মানুষটা আমারে টাকা পয়সা দেয়, আর আমি মানুষটার কাছে টাকা নেই শুধুমাত্র তোদের চাহিদা পূরণ করার জন্য। আমি যখন বারবার ওনার কাছে টাকা চাই, উনি আমার একটা কথা বারবারে কয় যে এত টাকা নিয়ে তুমি করোটা কি? আমি তখন সব বিষয় খুলে কইছে। উনি আমার একটা বুদ্ধি পরামর্শ দেয়,
তুমি জাগো লেগে এত কিছু করতেছো, সত্যি কি মানুষগুলো তোমারে ভালোবাসে? এটা তো পরীক্ষা করার দরকার নাকি? তখন উনি এই নাটকটা আমার সাজাই দিছে, আর এই নাটকটা করে আমি বুঝতে পারছি কোন মানুষটা আমারে ভালোবাসে আর কোন মানুষটা আমারে ভালোবাসে না। তোরা তোরা তো এতদিন আমারে টাকার জন্য ভালোবাসছস। আমার মা আর এই যে আমার মাইয়া, এরা দুইজন আমারে টাকার জন্য ভালোবাসে নাই, স্বার্থের জন্য ভালোবাসে নাই, নিঃস্বার্থভাবে ভালোবাসছে। তাই তোগরে আমার দরকার নাই, তোরা তোদের মতো থাকবি, আমি আমার মতো থাকবো। আমি আমি আর কারো মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। আমি আমার দুই মায়ের নিয়ে চলে যেতেছি। আমি আমার দুই মায়ের লগে থাকুক। চলো বাজান